রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনাগুলো পাঠ করলে দেখবেন যে কোনো ব্যক্তি চাইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারত। তার সাথে যেকোনো বিষয়ে কথা বলতে পারত। কিন্তু তিনি তাকে লম্বা বক্তব্য দিতেন না। আর দ্বীনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি জ্ঞানী আর কেউ কি ছিল? এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ ছিল তাকে উপদেশ দেওয়ার, দ্বীনের দাওয়াত দেওয়ার। কিন্তু তিনি তা করতেন না। লোকেরা আসতো, তাকে জিজ্ঞেস করত, তিনি উত্তর দিতেন, এরপর তারা চলে যেত। এই ধরনের আলাপ আলোচনাগুলো বেশ সংক্ষিপ্ত হতো। এ থেকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ ভালো একজন শ্রোতা ছিলেন। আর এটা তার একটা মহৎ গুণ ছিল যে তিনি একজন ভালো শ্রোতা ছিলেন। কিন্তু আমরা কি করি? ইসলামের কোনো বিষয় নিয়ে যখন আমরা আলাপ করতে, করতে উত্তেজিত হয়ে যাই, তখন আমরা কেউ কারো কথা শুনি না। ধরুন কেউ এসে বলল, "আমি একটা সমস্যায় পড়েছি।" তার কথা শুনিই না, বরং বলি যে, "আগে বসুন, আমার কথাটা শুনুন। আমি কি বলি সেটা আগে শুনেন। এরপর আপনার কথা বলেন।" আমরা এটা করি কারণ আমাদের নিজেদের কণ্ঠ শুনতে আমাদের ভালো লাগে। এটা চরিত্রের অনেক বড় একটা সমস্যা এবং এর ফলে আমরা মানুষদেরকে দ্বীন থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছি। আমাদের পরিবারগুলোতে ঝামেলা হচ্ছে ইসলাম নিয়ে। পরিবারের কোনো সদস্য হয়তো খুব একটা ধার্মিক না। কেউ হয়তো ইসলাম মানছেই না। কিন্তু আপনি চাইছেন যে সে ধার্মিক হোক, আপনার মতো হোক। কিন্তু কি হয়? যখনই তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়, আপনি তখনই তাদের উপদেশ দিতে থাকেন। আল্লাহ এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তুমি যা করছো এগুলো ভুল ইত্যাদি, ইত্যাদি বলতেই থাকেন। আর আপনার এই কাজই তাদেরকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সে ভাবছে আমি যদি বাসায় যাই তাহলে আমার মা আমাকে আরেক দফা উপদেশ দিবে। এর চেয়ে ভালো আমি খাবারের জন্য বাসায় যাব না, বাইরেই কিছু খেয়ে নেই। আর এর মাধ্যমে আপনি তাদেরকে দ্বীন থেকে দূরে ঠেলে দিচ্ছেন। কিছু সময় আপনাকে শুধুই তাদের মা, ভাই বা বোন হতে হবে। কোনো উপদেশ দানকারী না। আগে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন। তাদেরকে বোঝান যে তাদের কথা আপনি শুনতে চান। এর ফলে হয়তো আপনি কখনো অবহেলার শিকার হবেন, কিন্তু এর ফলে হতাশ হওয়া যাবে না। এখানেই আপনাকে আপনার খেলাটা খেলতে হবে এবং আপনার উত্তম চরিত্র প্রদর্শন করতে হবে। আপনাকে চিন্তাভাবনায় তাদের থেকে এগিয়ে থাকতে হবে এবং কিভাবে তাদেরকে আপনার কথা শুনতে এবং মানতে রাজি করানো যায় সেই পরিকল্পনা করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং আপনার মধ্যেই রয়েছে আদর্শ চরিত্র। এটা একজন মুমিনের অন্যতম সেরা গুণ। আমরা যদি আমাদের মুখ নাও খুলি সেটাও কোনো সমস্যা না। সবসময় আমাদের কিছু না কিছু প্রচার করেই যেতে হবে এমন না। আপনি নিজেকে যেভাবে পরিচালনা করেন সেটাই একটা প্রচার। লোকজন হয়তো জিজ্ঞেস করবে, "তুমি কিভাবে এমন হলে? আমি তো এরকম লোক আগে দেখিনি। তুমি এমন করে কিভাবে চিন্তা করো?" আপনাকে কিছুই বলতে হবে না। শুধু আপনি আপনার চরিত্রে এই গুণটা ধারণ করে Subscribe to my channel.